মাটির নিচের সোনা, সেই সোনাতেই ভাগ্য বদলে যেতে পারে। তাই স্বর্ণের খোঁজে দিনরাত মাটি খুঁড়ে চলছেন এলাকার বাসিন্দারা। কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি নিয়ে জড়ো হয়েছেন সেখানে। ভাগ্য বদলের আশায় দিনরাত চলছে স্বর্ণের সন্ধান। কোথায় ঘটছে এমন ঘটনা? বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। পাহাড় সমান এক ইটভাটা, মাটির স্তূপগুলো স্বর্ণের মতোই জ্বলজ্বল করছে। রাতের অন্ধকারে মানুষের হাতে থাকা টর্চ, মোবাইল ফোনের আলোতে ইটভাটার মাটির স্তূপ সোনালী আভা ছড়াচ্ছে। দূর থেকে দেখলে মনে হচ্ছে স্বর্ণের পাহাড়। দৃশ্যটি বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রানী শংকৈল উপজেলার। সেখানকার কাতিহার আরবিবি ইটভাটায় স্বর্ণের খোঁজে মাটি খুঁড়ছেন অন্তত হাজার খানেক মানুষ। জানা গেছে, গত এপ্রিলে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রানী শংকৈলের কাতিহার আরবিবি ইটভাটার মাটির নিচে স্বর্ণ পাওয়া যাচ্ছে। এমন খবর পেয়ে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই ইটভাটায়। 23 মে গভীর রাত থেকে বিভিন্ন বয়সের মানুষ, কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি নিয়ে স্বর্ণের খোঁজে মাটি খনন করতে শুরু করেন। ভাগ্য বদলের আশায় ওই ইটভাটায় দিনরাত চলছে এমন কাণ্ড। ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তূপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকে সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে স্বর্ণের সন্ধান করছেন। স্থানীয় লোকজনের দাবি, ওই ভাটার মাটির স্তূপে বেশ কিছুদিন থেকেই স্বর্ণ পাচ্ছেন লোকজন। এরই মধ্যে অনেকের ভাগ্যের পরিবর্তনও ঘটেছে। সম্প্রতি স্বর্ণ বিক্রি করে অনেকেই মোটরসাইকেল কিনেছেন বলে দাবি স্থানীয়দের। কিন্তু কে কে স্বর্ণ পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি, অনেকেই স্বর্ণ পেয়েছেন, তবে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই ভয়ে মুখ খুলছেন না তারা। সরেজমিনে দেখা যায়, গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি থেকে কোদাল, বসিলা নিয়ে ওই ভাটায় আসছেন দলে দলে। দেখা গেছে এদের মধ্যে শ্রমিক শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি। আশেপাশের বিভিন্ন জেলা, উপজেলা থেকেও ছোটখাটো যানবাহন নিয়ে স্বর্ণের সন্ধানে ভাগ্য বদলের জন্য ছুটে এসেছেন নানান পেশার মানুষ। ইটভাটার আশপাশ জুড়ে গড়ে উঠেছে অস্থায়ী খাবার দোকান। দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, মাটি খুঁড়ে বেশ কিছুদিন থেকেই অনেকেই পাচ্ছেন স্বর্ণ। গভীর রাতেও সেখানে থাকে ভিড়। তবে ভাটায় সংবাদকর্মী দেখলে ক্ষিপ্ত হয়ে উঠছেন স্থানীয়রা বলেও জানান সেই দোকান মালিকেরা। এদিকে এমন ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রানী শংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। সাইমুম প্রভা, এটিএন নিউজ।